আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। মিনোক্সিডিল এবং সেরাম নিয়ে কিছু কথা বলবো। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের জন্য। যে মিনোক্সিডিল এবং সেরাম কেন ব্যবহার করবেন না? অলরেডি আমার থাম্বনেইল আপনারা দেখেছেন। তো মিনোক্সিডিল এবং সেরাম দুইটাই ব্যবহার করা যাবে। আবার কেন ব্যবহার করা যাবে না সেটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি মিনোক্সিডিল এবং সেরাম দুটাই ব্যবহার করতেছি। তবে এটা ব্যবহার একসঙ্গে কোনোভাবেই করা যাবে না। ধরেন আপনি মিনোক্সিডিল ব্যবহার করেন রাত্রে, আবার সেরাম ব্যবহার করেন রাত্রে একই টাইমে। এক্ষেত্রে আপনি রেজাল্টও ঠিক মতো পাবেন না। আপনার স্ক্যাল্প এটা দুইটা মেডিসিনস একসঙ্গে নিয়ে স্ক্যাল্পে ইরিটেশনস হতে পারে, হ্যাঁ, কোনো জ্বালা পোড়া এই টাইপের হতে পারে, এবং আপনি যে মিনোক্সিডিল এবং সেরাম যে পারপাসের জন্য নিচ্ছেন সেটার রেজাল্ট পাবেন না। তো এটা এখন কিভাবে ব্যবহার করা যায় একসঙ্গে সেটা আপনাদেরকে একটু বলি। আপনি মিনোক্সিডিলটা রাত্রে ব্যবহার করতে পারেন। রাত্রে বলতে মিনোক্সিডিল 1 ml আপনি রাত্রে ব্যবহার করতে পারেন, আর সেরামটা ব্যবহার করতে পারেন সকালে। সেটা আপনি অফিসে যাওয়ার পরে ব্যবহার করতে পারেন, অফিসে যাওয়ার আগেও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দুইটা ডিফারেন্ট টাইম বেছে নিতে হবে মিনোক্সিডিল এবং সেরাম ব্যবহার করার জন্য। ভুলেও কোনোভাবে মিনোক্সিডিল এবং সেরাম এট এ টাইম, যে মিনোক্সিডিলও স্প্রে করলাম সিরামও স্প্রে করলাম, অথবা মিনোক্সিডিল স্প্রে করলাম এখন 5-10 মিনিট পরে সিরামটা স্প্রে করলাম, এই কাজটা করবেন না। তো মিনোক্সিডিলটা আপনি রাত্রে স্প্রে করেন 1 ml, আর সিরামটাও সকালে স্প্রে করেন 1 ml। তো সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এখন শুধু মিনোক্সিডিল এবং সেরাম ব্যবহার করলেই কি রেজাল্ট পাওয়া যাবে? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো মিনোক্সিডিল এবং সেরামের পাশাপাশি আমাদের কিছু মেডিসিনস খাওয়া উচিত, যেগুলো হচ্ছে আমাদের হেয়ারকে ইমপ্রুভ করবে এবং হেয়ার ফলটাকেও এই দুইটা মেডিসিনের সঙ্গে স্টপ করবে। তো সেক্ষেত্রে আমি যেটা করতেছি, আপনার ফিনিস্ট্রাইড 1 মিলিগ্রামটা খাচ্ছি একদিন পর পর। ফিনিস্ট্রাইড 1 মিলিগ্রামটা একদিন পর পর একটা করে খাচ্ছি। অ্যাটোসিনিয়া ট্যাবলেট একটা করে খাই আমি প্রতিদিন। এটা মিস হলে সমস্যা হবে এমন না, মাঝে মাঝে দেখা যায় একদিন মিস যায় আর একদিন খাই, তবে চেষ্টা করি রেগুলার খাওয়ার। আর আরেকটা মেডিসিন আছে যেটা হচ্ছে আপনার ভিটামিন D3। এটা হচ্ছে আপনার রেডিভিট ডি 40,000 IU। এটা হচ্ছে আপনার সপ্তাহে আমি একদিন খাই। তো এই হচ্ছে আমার আপাতত মেডিসিনস। বায়োটিন, ফ্লোরিজ এগুলো আমি তেমন একটা খাচ্ছি না। আপনারা চাইলে এটার পাশাপাশি ফ্লোরিজও খেতে পারেন। হ্যাঁ, বায়োটিন 1000 মাইক্রোগ্রাম এটা আপনারা খেতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। আবার যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন নাই, শুধু মেডিসিন ইউজ করতেছেন, তারা চাইলে ডার্মারোলারটা ইউজ করতে পারেন। ডার্মারোলার 0.5 mm যারা ইউজ করেন তারা হচ্ছে সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। এখন এখানে অনেক টাইপের কোশ্চেন আছে যে ডার্মারোলার ইউজ করার পরে মিনোক্সিডিল ইউজ করা যাবে কিনা, অথবা কত সময় পরে ইউজ করা যাবে। তো ডার্মারোলার আপনি ইউজ করার পরে মিনোক্সিডিল ইউজ করতে চাইলে কমপক্ষে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পরে আপনি মিনোক্সিডিল স্প্রে করতে পারবেন। আর অনেকে বলে থাকে যে 24 ঘন্টা, সেটাও আপনার ইচ্ছা, সমস্যা নেই, তবে কমপক্ষে 1 ঘন্টা আপনি অপেক্ষা করে তারপর হচ্ছে মিনোক্সিডিল স্প্রে করবেন। ডার্মারোলার এমন ভাবে আপনি ইউজ করবেন না যেন হচ্ছে আপনার স্ক্যাল্পটা একবারে মানে ছিঁড়ে রক্ত বের হয়ে আসে, এত বেশি জোরে প্রেশার দেবেন না। নর্মালি একটা প্রেশার দেবেন যেন হচ্ছে মোটামুটি আপনার মাইক্রো নিডলিং হতে পারে, এবং ওই মাইক্রো নিডলিং দিয়ে মিনোক্সিডিলটা যেতে পারে। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন তারা অ্যাটলিস্ট 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত আপনার মাইক্রো নিডলিং অথবা ডার্মারোলার ব্যবহার না করাটাই উত্তম। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে, যারা মিনোক্সিডিল এবং সেরাম ব্যবহার নিয়ে অনেক বেশি কনফিউশনসে আছেন তাদের জন্য। আমি সেরাম ব্যবহার করতেছি এই 1 সপ্তাহ আর একটু বেশি হবে। আমি এখনই এটা নিয়ে আপনাদেরকে রেজাল্ট জানাচ্ছি না, আমি একটু দেখি, তারপরে ফাইনালি আপনাদেরকে আমি জানাবো। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কোনো ইনফরমেশন মিসিং হলে কমেন্ট করে জানালে আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।